দেখতে থাকুন, আরও কিছু দেখাবো এবং বলবো কেন আমি আজকে এই ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি। এই দেখুন রাস্তার এপারটা দেখাচ্ছি, এই দেখুন বাদিকে এই যে মোড়ে এই যে দোকানঘর, টোটো দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে, তার পাশে জঙ্গল কীরকমভাবে দেখা যাচ্ছে দেখুন। ওই যে দূরে দেখুন কেবেলের বড় বড় রোলারগুলো রয়েছে, খেজুর গাছ পর্যন্ত হয়ে রয়েছে দেখা যাচ্ছে রাস্তার পাশে। এই দেখুন ঠিক তার উল্টো দিকটা দেখুন, এই যে বাস দাঁড়িয়ে আছে, এই যে 46AB এবং বাসের সাথে টোটো অটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। এবং দেখুন এখন এইখানে যুদ্ধকালীন তৎপরতায় ফুটপাতের ওপর যে দোকানঘরগুলো আছে সেই দোকানঘরগুলো ভাঙার কাজ চলছে, তাদের সাথে কথা বলছে এনকেডিএর এনক্রোচমেন্ট টিম। এই দেখুন এনকেডিএর লোকেরা এই যে স্থানীয় দোকানঘর যাদের আছে তাদের সাথে কথা বলছে এবং রাতারাতি এগুলো তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কারণটা এবার আপনাদের বলি, আগামী 17 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন ওই সেই হাউজিংগুলো, যে হাউজিংগুলো আপনাদের দেখালাম স্লেট কালারের, ওইগুলো উদ্বোধন করতে এই রাস্তা দিয়ে যাবেন তিনি। তাই এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে দেখানো হবে নিউ টাউন কতটা স্মার্ট সিটি এবং কতটা নিট অ্যান্ড ক্লিন সিস্টেমেটিক। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, দুঃখের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী মাননীয়া সবার জন্য মুখ্যমন্ত্রী, আমার জন্য, সকলের জন্য, সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য উনি মুখ্যমন্ত্রী। তার জন্য স্থানীয় যে আমাদের সংস্থা আছেন এনকেডিএ, হিডকো বা যারা আছেন তারা এগুলো করবেন খুব স্বাভাবিক, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান, তার ওপরে আছেন সাংবিধানিক প্রধান রাজ্যপাল এবং প্রশাসনিক প্রধান আছে মুখ্য সচিব। তারা এগুলো ডিজার্ভ করেন, আমি মানছি তারা এগুলো ডিজার্ভ করেন। কেন? বহু পরিশ্রম করে, জীবনে বহুত সংগ্রাম করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, চিফ সেক্রেটারি হয়েছেন, অনেক পড়াশোনা করতে হয়েছে, গভর্নর হয়েছেন, জীবনে অনেক অভিজ্ঞতার মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আজকে যারা চাকরি বাঁচাবার জন্য নিউ টাউনের এই এরিয়াটাকে স্মার্ট করে দেখানোর প্রচেষ্টা করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সিস্টেমেটিক দেখানোর প্রচেষ্টা করছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী আসবেন বলে তাদের চাকরি বাঁচাতে হবে, তাদের পথ বাঁচাতে হবে তাই। কিন্তু জানেন, আজ যে মুখ্যমন্ত্রী মানুষের দ্বারা নির্বাচিত, যাদের পয়সায় সরকার চলে, একই সেই মানুষগুলো সাধারণ জনতার পয়সায় এনকেডিএ চলে, হিডকো চলে। কিন্তু দুর্ভাগ্যের কি পরিহাস, বঞ্চনাটা শুধু মানুষের ক্ষেত্রে হয়, সাধারণ মানুষের ক্ষেত্রে হয়, নিউ টাউন আবাসিকদের ক্ষেত্রে হচ্ছে। কারণ আমরা দিনের পর দিন ভিডিও করে, চিঠি লিখে এখনও অবধি পুরো নিউ টাউনকে ক্লিন করাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা না সরকার প্রশাসনিক স্তরে যারা আছেন তাদের ব্যর্থতা আমি বলতে পারবো না, আমরা প্রচেষ্টা করছি মাত্র। কিন্তু দেখুন মুখ্যমন্ত্রী আসার কারণে কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থা চলছে। আমাদের এই জায়গাতেই ভাবতে হবে যে আমরা সাধারণ মানুষ, যাদের করের পয়সায় সরকারি অফিসাররা, আমলারা এবং মুখ্যমন্ত্রীও ভাতা পান, বেতন পান, তারা কি শুধু মুখ্যমন্ত্রীর আমলা না সাধারণ মানুষের জন্যও আমলা? এই প্রশ্নটা আজকে রাখলাম আপনাদের কাছে এবং আমি সবার কাছে আবেদন জানাবো যে সম্ভব হলে এই ভিডিওটা আপনারা সর্বস্তরে পৌঁছন এবং নিউ টাউনের মানুষকে জানতে দিন স্থানীয় প্রশাসন কতটা বঞ্চনা মানুষের সাথে করছে, স্থানীয় মানুষদের সাথে করছেন। এবং শুধু তাদের গদি বাঁচাবার, তাদের চেয়ার বাঁচাবার জন্য, তাদের চাকরির প্রমোশনের জন্য, তাদের চাকরির এক্সটেনশনের জন্য, ডেপুটেশনে 4 বছরের সরকারি নিয়মকে ভেঙে বছরের পর বছর ডেপুটেশনে থাকার জন্য এবং কোনো ট্রান্সফার পলিসি নেই এই নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির, সেই একই জায়গায় থেকে যাওয়ার জন্য এই তাবেদারি। তাই আপনাদের কাছে আবেদন রইল, সাধারণ মানুষ, আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে, স্বাধীনতা আছে, লেখার অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে আপনাদের, যে আপনারা নিজেদের অভিযোগ জানাতে পারেন লিখিত আকারে বা যে কোনোভাবে। আর শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার আপনাদের আছে, পরিচ্ছন্ন পরিবেশে থাকার অধিকার আছে, স্বাস্থ্যকর পরিবেশে থাকার অধিকার আপনাদের আছে। এই অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে, স্থানীয় প্রশাসনকে জানান দিতে হবে প্রতি মুহূর্তে যে এটা আমাদের অধিকার এবং এই অধিকার থেকে আমাদের বঞ্চনা করলে পরে
আমাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে আমরা তা জানান দেব যে কাদেরকে আমরা এইখানে রাখবো বা আগামী দিনে এইখান থেকে সরিয়ে দেব। কারণ সরকারি আমলাও আমাদের সাধারণ মানুষের পয়সাতেই মায়না পায়, বেতন পান, ভাতা পান, সমস্ত সুবিধা ভোগ করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তাই, গভর্নরও তাই, চিফ সেক্রেটারিও তাই। তাই আপনাদের কাছে আরও একবার আমার নিবেদন যে নিউ টাউনের বিভিন্ন কর্নারে এই ভিডিও এবং যে যেখানে আছেন সর্বোচ্চ স্তরে পৌঁছবার চেষ্টা করবেন, এই আশা নিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।